হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা এমন একটি প্রজেক্ট দেখব যেটাতে মাছ চাষ করা হয় দীর্ঘদিন ধরে। তো মাছের এবার যে মাছটা চাষ করেছে সব কিন্তু এবার চাপের পোনা আর কি, এগুলো পোনা হিসেবে বিক্রি করা যেত। মূলত এই মাছগুলো মানে আজকে ফজরের আগে আগে আর কি মারছিল, ধরার পর আর কি এই মাছগুলোকে হাপা বলে আর কি, হাপার মধ্যে রেখে দিয়েছিল আর কি। তো এখন সকালবেলা এগুলোকে মাছের আড়তে নিয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই সেই মাছগুলো এখন বস্তায় করে গাড়িতে তোলা হচ্ছে। এই যে বড় ভাইরা নিয়ে যাচ্ছে এখন গাড়িতে। এই যে দেখেন রাস্তার উপর কিন্তু গাড়ি আছে আর কি, সেই গাড়িতে সব কিছুই লোড হচ্ছে আর কি। তো এগুলো কিছুক্ষণের মধ্যে আড়তে নিয়ে যাবে। এগুলো কিন্তু বস্তায় বস্তায় দেখেন, এগুলো কিন্তু সব চাপের পোনা আর কি মাছগুলো। এগুলো বড় মাছ না, মূলত বড় মাছগুলো এর আগেই বিক্রি করে দেওয়া হয়েছে। আর যেগুলো আছে সবগুলো চাপের পোনা। আর এখন যেহেতু শীতকাল, ধীরে ধীরে কিন্তু মাছের বিভিন্ন রকমের রোগ বালাই মানে বৃদ্ধি পাচ্ছে। আর জমি কিন্তু এখন এই জমিগুলো চাষাবাদ হবে। তো এই যে মাছের সাইজগুলো দেখেন, এই মাছগুলো কিন্তু সব ছোটো ছোটো আর কি, চাপের পোনা। এগুলো পোনা হিসাবে পুকুরে, অন্য পুকুরে ছাড়া যাবে। তো মূলত বর্তমান কিন্তু এই পুকুরে এই মাছগুলো ভরে গেছে। তো ওনারা আর কি এই মাছগুলো দ্রুত বিক্রি করে দেবে। তো অনেকে আর কি চাপের পোনা হিসেবে যদি কেউ পুকুরে মাছ ছাড়তে চান, তো এই মাছগুলো অনেক বেটার আর কি। এই মাছগুলো আপনারা আপনাদের পুকুরে ছাড়তে পারেন। তো এই মাছগুলোতে বেশি মানে অনেক পুকুরে কিন্তু অনেক কিছু দেওয়া হয়, তো এই পুকুরের মাছে কোনো কিছু মানে দেওয়া হয়নি মাছের খাদ্য হিসেবে। তো এগুলো অর্গানিকভাবে এই মাছগুলো বড় হয়েছে। তো এই মাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন বেশি বড় হয়নি। তো এগুলো আপনারা যদি কেউ ছাড়তে চান তো এদের সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রজেক্টটা কিন্তু অনেক বড় আর কি, মাছের প্রজেক্ট। তো এই যে দেখেন, নেট দিয়ে কিন্তু চারদিক দিয়ে ঘেরা হয়েছে। তো এখন এই মাছগুলো কিন্তু আজকে ওনারা আড়তে নিয়ে যাবে, যেহেতু ওনাদের মানে প্রজেক্টে মানে মাছের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। তো মাছের সংখ্যা ঘনত্ব বৃদ্ধি পেলে কিন্তু মাছ বেশি বড় হয় না। তো সেহেতু ওনারা মাছগুলো বিক্রি করে দেবে। আর কিছুদিনের মধ্যে পানি এটে মানে শুকায় যাবে ধীরে ধীরে। তো ওই জমিগুলোতে ওনারা কিন্তু এবার মানে ধান চাষ করবে। তো মানে একটা সিজন ওনারা মাছ চাষ করে আর একটা সিজন ধান চাষ করে। তো মূলত এই প্রজেক্টটা আগে অন্যজনকে ওনারা কন্ট্রাক্ট দিত। ওনারা শুধু মাছ মেরে মাছের সিজনটা করতো এবং পরবর্তীতে ওনারা ধান লাগাতো। এবং পরবর্তীতে যখন ওনারা দেখলো যে আসলে মাছের চাষে অনেকটা লাভবান হওয়া যায়, তো ওনারা কয়েক ভাই মিলে এই প্রজেক্টটা সবাই মিলে একজোটে আবার নিজেরাই চাষ করতেছে, আর কন্ট্রাক্ট দেয় না। যেহেতু মাছ এই ওনারা দুই একবার মানে কয়েকবার থেকে করতেছে আর কি। তো মাছে হয়তো অনেক লাভ। আপনারা এভাবে চাষ করে কিন্তু স্বাবলম্বী হতে পারেন আর কি। তো মাছ কিন্তু আপনারা খাদ্য না দিলেও কিন্তু মাছ জীবিত থাকে। যেমন গরু ছাগল পুষলে আপনাদের খাদ্য প্রতিদিন দিতেই হবে, কিন্তু মাছে খাদ্য না দিলেও জীবিত থাকে। তো বন্ধুরা, এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।